আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এলটিটিএস। এলটিটিএসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,502 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালিজ, দেখি মার্কেট ক্যাপিটালিজ কত রয়েছে। মার্কেট ক্যাপিটালিজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 47,664 কোটি টাকার রেঞ্জে মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 33.4%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 25.8%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এটুখানি বলতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই আরও ইমপ্রুভ করবে, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালিজ অনুযায়ী কিন্তু আমরা এইটুখানি বলতে পারি যে 8 নাম্বার পজিশন কিন্তু র্যাঙ্ক করছে এলটিটিএস, লারসেন অ্যান্ড টুব্রো গ্রুপের কিন্তু একটা কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। তো প্রফিট অ্যান্ড লস সেগমেন্টের আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। তো 1236 কোটির রেঞ্জ হচ্ছে নেট প্রফিট আমরা পাচ্ছি। তো কোম্পানিটার যদি আমরা ব্যালেন্স শিট পার্টে যাই, তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো আমরা ডিরেক্টলি চলে যাবো ব্যালেন্স শিট পার্টে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 5,290 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টে আমরা চলে আসলাম। তো বোরিং পার্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে, আর কিন্তু লং টার্ম বোরিং কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে আমরা এইটুখানি বলতে পারি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, 949 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 950 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে। আর কোম্পানিটার লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং 0 রয়েছে। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। আর কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, 5,290 কোটির রেঞ্জে আমরা বলতেই পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখি কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম প্রোমোটারে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 73.66% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু প্রোমোটার 74%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে। তো ম্যাক্সিমাম স্টেকই কিন্তু হোল্ড করে রয়েছে প্রোমোটার। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 4.19%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 14.30%, আর পাবলিক রয়েছে কত 7.85%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে এলটিটিএস, আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু আমরা কোম্পানিটাকে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।